নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি 2017 সালে, যে ছবিটার নাম হচ্ছে ইয়েতি অভিযান। এবং এই ছবিটা একটা বাংলা ভাষায় অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি ছিল। এবং এই ছবিটার যে গল্পটা সেটা পুরোপুরি নেওয়া হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস থেকে, যেটার নাম হচ্ছে পাহাড়ের চূড়ায় আতঙ্ক। পাহাড়ের চূড়ায় আতঙ্ক বলে একটা উপন্যাস রয়েছে, সেই উপন্যাস থেকে কিন্তু সিনেমাটা বানানোর চেষ্টা করেছে। এবং বলে রাখি, এটা কিন্তু প্রসেনজিতের যে কাকাবাবু সিরিজটা রয়েছে তার সেকেন্ড পার্ট। থার্ড পার্টে আমরা দেখেছি কাকাবাবুর প্রত্যাবর্তন, এবং সেকেন্ড পার্ট এটা ইয়েতি অভিযান, এবং ফার্স্ট পার্ট ছিল মিশর রহস্য। তো সেকেন্ড পার্ট এবং এই ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমত ইয়েতি অভিযান সিনেমাটা বিষয়ে যাওয়ার আগে বলে নিই ছবিতে পরিচালক বা সিনেমা ফটোগ্রাফি কাজ কারা কারা কী করেছিলেন। দেখুন, ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে সৃজিত মুখার্জি। এবং সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ কম্বিনেশন যখনই এসছে সেটা বক্স অফিসে আগুন ঝরিয়েছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো পরিচালকের দায়িত্ব রয়েছেন সৃজিত মুখার্জি, চিত্রনাট্যের কাজ করেছেন সৃজিত মুখার্জি, গল্প লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। বললাম তো, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প থেকে নেওয়া হয়েছে সিনেমাটা, যেটার নাম হচ্ছে পাহাড়ের চূড়ায় আতঙ্ক। এবং সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন সৌমিক হালদার। এবং এই ছবিটার সঙ্গীতের কাজ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং অ্যাকশনের কাজ করেছেন জুডোরাম। এবং এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আরিয়ান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, ফিরদোস, বিদ্যা সিনহা মিম। তো এই ছবিটা বলে রাখি, এই ছবিটা যখন বানানো হচ্ছিল তখন কিন্তু বাংলাদেশ এবং ভারত দুজনেরই যৌথ প্রযোজনায় সিনেমাটাকে বানানোর কথা হচ্ছিল। এবং সেই সময় বাংলাদেশের একটি বড় প্রোডাকশন হাউস, যেটার নাম হচ্ছে জাজ মাল্টিমিডিয়া, এবং আমাদের বাংলা থেকে SBF, দুজনের একসঙ্গে ব্যানারে ছবিটা বানানোর কথা ছিল। বাট সেই সময় একটা দ্বন্দ্বের কারণে কিন্তু এই জিনিসটা মিশে যায়, ফলে পরবর্তী সময় ছবিটা শুধুমাত্র একটা ভারতীয় ছবি হিসেবে কিন্তু থেকে যায়। তো এই ছবিটা আমার কাছে যদি বলি, আমার কাছে কিন্তু বেশ, যেহেতু এটা অ্যাডভেঞ্চার ছবি, এটা কিন্তু একটা অন্যরকম ফিল দিতে পারে ছবিটার মধ্যে। ছবিটার গল্পটা যে শুরুতেই দেখি যে একজন ব্যক্তি সে গেছে মাউন্ট এভারেস্টের ওইদিকে, এবং সেখানে সে যখন গেছে তখন সেখানে গিয়ে সে নিখোঁজ। এক কথায় বলতে গেলে সে পাহাড়ের চূড়ায় যখন গেছে এবং যাওয়ার পর সেখানকার ইয়েতি অভিযানে যাওয়ার সময় সেখান থেকে সে পুরোপুরি নিখোঁজ হয়ে গেছে। এবং তারপর থেকে বিভিন্ন রকমের হিউমার আসতে থাকে। কেউ বলে যে ওখানে বিরাট বড় বড় ভয়ানক জন্তু রয়েছে, সেই জন্তুদের কারণে সেখানকার মানুষজন সেখানে গেলে আর ফিরে আসে না। তো এরকম একটা বিষয় কিন্তু চারিদিক থেকে হিউমার আসতে থাকে, এবং সেই বিষয়টাকে ইনভেস্টিগেশন করতে যায় আমাদের কাকাবাবুর চরিত্র প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং তার পাশাপাশি তারই শিষ্য সন্তুর ক্যারেক্টারটা প্লে করছে আরিয়ান। এবং তারা দুজন সেখানে যায় যে আসল সত্যিটা কী এবং সেখানে কী হয়েছে। এবং তার পাশাপাশি পরবর্তী সময় আরও বেশ কিছু মানুষজনকে আমরা তার সাথে যুক্ত হতে দেখি, যে ক্যারেক্টারগুলো প্লে করছে যিশু সেনগুপ্ত, ফেরদোস বা বিদ্যা সিনহা মিম প্রত্যেকে। এবং তারা সেখানে সেই বিষয়টা যায়, এবং প্রসেনজিৎ এবং আরিয়ানের ক্যারেক্টারটা সেখানে গিয়ে পৌঁছায়। এবং পৌঁছানোর পর তারা দেখতে পায় যে মানুষটা নিখোঁজ হয়ে গেছে বলে এতদিন ধরে বিভিন্ন রকমের আপডেট করা হচ্ছিলো এবং বিভিন্ন রকম বলা হচ্ছিলো, দেখা যায় সেই মানুষটা সেখানেই রয়েছে। এবং সেই মানুষটাকে যখন তারা নিয়ে আসে তখন সেই জিনিসটা এবং সেখানকার ইতি অভিযানে, অর্থাৎ ইতিতে যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে একটা যে সংশয় বোধ ছিল, যে একটা ভয়াবহতা ছিল, সেই জিনিসটাকে কিন্তু কাটাতেই ছবিটা সক্ষম হয়। এবার যদি পারফরমেন্সের কথা বলি, দেখুন পারফরমেন্সের দিক দিয়ে এখানে আরিয়ান দারুণ কাজ করেছে। কারণ আরিয়ানের সাথে প্রসেনজিতের যে কটা কম্বিনেশনের ছবি এসেছে না, প্রত্যেকটা জায়গায় আরিয়ানের ক্যারেক্টারটা বাস ফাটাফাটি ছিল। এবং পাশাপাশি প্রসেনজিৎ কাকাবাবুর চরিত্রে প্রসেনজিৎ ছাড়া অন্য কাউকে ভাবা যায় না। কারণ সুজিত মুখার্জি এমন একটা ক্যারেক্টার প্রসেনজিৎকে করে দিয়েছে, যেখানে আমরা প্রবীর 22শে শ্রাবণের যে পুলিশের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যেমন প্রসেনজিৎ ছাড়া অন্য কাউকে ভাবতে পারবো না, এখানে সে আমি কাকাবাবুর ক্যারেক্টারে আমরা কিন্তু প্রসেনজিৎ ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। তো ডেফিনেটলি ছবিটা খুব ভালো একটা সিনেমা, এঙ্গেজিং সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।